জাস্ট আমি আগে যুবকদের দেখাতে চাই তারা কারা। আমি আয়াতে যাব, পরে আগে বোঝাবো হু আর ইউ, তুমি কে আসলে। যে যুবক আজকে বাইক নিয়ে স্টান করে, রাস্তায় ধাবিয়ে বেড়ায়, যে যুবক অনলাইন গেম খেলতে খেলতে তার চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছে, যে যুবক কোন বেগানা মেয়ের সাথে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কানেক্টেড থাকাকে গৌরবের বিষয় মনে করে, নাউজুবিল্লাহ জোরে বলেন না। যে যুবক মনে করে যে অমুকের পিছে থাকতে পারলে সামনে আমার দিন, আছে না নাই কথা জোরে বলেন। যেই যুবক মনে করে যে অমুকের সাথে সাথে সারাদিন কাটাতে পারলে সামনে আমার দিন, যেই যুবক মনে করে একটা আইফোন বোধহয় পৃথিবীর বড় নেয়ামত, যে যুবক মনে করে যে একটা রোলেক্স ঘড়ি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, যেই যুবক মনে করে একটা এনফিল্ড রয়্যাল মনে হয় খুব দামি একটা সম্পদ, যে যুবক মনে করে যে একটা সানগ্লাস তার খুব দামি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যুবক মনে করে লোট্টো ব্র্যান্ডের একটা জুতা তার জন্য স্বপ্নের বিষয়, যে যুবক মনে করে যে নেইমার কিংবা মেসির সাথে একবার দেখা করতে পারলে তার জীবন সার্থক হয়ে যাবে, সেই যুবক অন্ধকারে আছে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এভাবে বলতে গেলে ফিরিস্তি লম্বা হবে। জাস্ট আমি বলতে চাই, প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড। এই যুব সমাজকে আমি বলছি, যারা আধুনিক, যারা মনে করে যে তার বাবা ওল্ড, যারা মনে করে তার দাদা প্রিমিটিভ, প্রাচীন, যারা মনে করে আই এম দ্য লেটেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য আপডেট, তাকে আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন আপডেট তুমি শেষ দেখোনি, শুধু শুরু দেখেছো। যদি বলো যে ওখানে তোমার একটা রেঞ্জ রোভার গাড়ি দাঁড়িয়ে আছে 2 কোটি টাকা দামের, আমি বলবো এর চেয়ে আপডেট গাড়ি রোলস রয়েলস ঢাকায় দাঁড়িয়ে আছে। যদি বলো রোলস রয়েলস আমার, আমি বলবো ল্যাম্বরগিনি তোমার চেয়ে আপডেট। যদি বলেন আমি আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছি হুজুর, আমি বলবো আরে ভাই 17 এসে গেছে। যদি বলেন আমার কাছে R15 আছে, আমি বলবো ওনার কাছে রয়্যাল এনফিল্ড আছে। এইভাবে করে কোন নিয়ামত যেগুলোর জন্য যুব সমাজ 24 ঘন্টা মত্ত হয়ে আছে, দিওয়ানা হয়ে আছে, পাগল হয়ে আছে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, উস্তাদের কথা শোনে না, মুরব্বীদেরকে অবজ্ঞা করে চলে। ঠিক কিনা কথা জোরে বলেন। ওই যুব সমাজকে আমি বলবো একটা নিয়ামত আমরা পেয়েছি, যেটার আপডেট আমাদের কাছে, যেটার লেটেস্ট আমাদের কাছে, যেটা সব সময় সেরা থাকবে, যেটার উপরে সেরা আর কোনো দিন জন্মগ্রহণ করবে না, কোনো সেরা আসবে না, কোনো সেরা আসার সম্ভাবনা নাই। তিনি হলেন আমার দয়াল নবী। As a father, আমার নবী সেরা। As a son, আমার নবী সেরা। As a leader, আমার নবী সেরা। As a social reformer, আমার নবী সেরা। As economical reformer, আমার নবী সেরা। As a scientist, আমার নবী সেরা। As a doctor, আমার নবী সেরা। As a friend, আমার নবী সেরা। As a prophet, আমার নবী সেরা। As a opener of heaven, আমার নবী সেরা। সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এবার শোনো, যে বন্ধুর কথায় তুমি মাহফিল ছেড়ে মেলায় গিয়েছো, সে কালকে তোমাকে আর চিনবে না। 10 মিনিট আগে একসাথে চা খেয়েছো, সিচুয়েশন পাল্টে গেছে, সে তোমার ফোন আর রিসিভ করতেছে না। যে ডিসি, যে এসপি, যে এমপি, যে চেয়ারম্যান, যে মেম্বার, যে লিডার, যে নেতা,
যে বস, যে শিল্পপতি, যার সাথে সম্পর্ক থাকলে তোমার ভেতরে কনফিডেন্স থাকে, ফোন করলেই কাজ হবে, ঠিক কিনা বলে? কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে, অবস্থার পরিপ্রেক্ষিতে উনি তোমাকে চিনবে না। ওনার পরিচয় তুমি দিতে ভয় পাবা, অথবা তোমার পরিচয় উনি দিতে ভয় পাবে। This is the situation now going on. চলছে আমাদের সামনে। এমন হতে পারে যে গোটা জিন্দেগি তুমি তার জন্য জীবনটা দিয়েছো, কিন্তু সে বলবে তোরে আমি চিনি না, পরে দেখা করিস, এখন আসিস না, এদিকে হাঁটিস না, আমার কথা বলিস না, আমার ফোন ধরিস না, আমাকে ফোন করিস না। সবাই পাল্টে যাবে, কিন্তু একজন যার পরিচয় দেওয়ার জন্য আমাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, যাকে আমার বলার জন্য আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হয় নাই, যাকে আমার বলার জন্য আমাকে 1 কোটি টাকার মালিক হতে হয় নাই, যাকে আমার বলার জন্য চৌধুরীর ছেলে হতে হয় নাই, যাকে আমার বলার জন্য আমাকে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী হতে হয় নাই। আমি রাস্তার একজন কৃষক হলেও, আমি একজন সুইপার হলেও, আমি একজন রিক্সাওয়ালা হলেও, আপনি একজন শিল্পপতি হলেও, আপনি যেভাবে বলবেন আমিও সেভাবে বলতে পারবো। কবরে হাসরে অকপটে বলবো, ইনি আমার নবী, ইনি আমার নবী, ইনি আমার নবী। আপনি জাস্ট রিয়ালাইজ করেন এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চেয়েছেন, বলতে পারেন নাই। চেয়েছিলেন বলতে যে ইনি আমার নবী, আল্লাহ বলছেন সুযোগ নাই। ঈসা আলাইহিস সালাম চেয়েছেন সুযোগ। সমস্ত নবীগণ যার উম্মত হতে চেয়েছেন, আমরা তার উম্মত। অকপটে বলে দেব আমার নবী, পুলসিরাতের গোড়ায় বলে দেব আমার নবী, মিজানের গোড়ায় বলে দেব আমার নবী, জান্নাতের গেটে পরিচয় দেব আমার নবী। আচ্ছা, সেই প্রজন্ম কিভাবে ইহুদি খ্রিস্টানদের পিছে চলবে? ঠিক কিনা বলেন? আচ্ছা, এই মাহফিল করতে কত টাকা লাগবে আনুমানিক? আজকের মাহফিলে 10 লাখ বললাম, 10 লাখ। এই 10 লাখ টাকার এই প্রোগ্রামটা এই মুহূর্তে 10 বিলিয়ন, 10,000 বিলিয়ন টাকার বিরুদ্ধে যুদ্ধ করছে। কেমনে? এই প্রজন্মকে ওই নবীর মোহাব্বত থেকে সরানোর জন্য, ওই নবীর সুন্নাহ থেকে সরানোর জন্য, ওই নবীর প্রেম থেকে সরানোর জন্য, ওই নবীর রোড থেকে সরিয়ে ফেলার জন্য, তথা ইসলাম থেকে সরানোর জন্য প্রতিদিন ইহুদি, নাসারা, আমেরিকা, ইসরায়েল, ইসলাম বিরোধী শক্তি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধু এই যুব সমাজকে বেহায়া বানিয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন? তার বিরুদ্ধে এই একটা মাহফিল 10 লাখ টাকা, এটা যুদ্ধ করছে 10 লক্ষ বিলিয়ন মিলিয়নের বিরুদ্ধে। আপনি জানেন না সেটা? আপনি মিলাদুন্নবী বন্ধ করে দেবেন? অসম্ভব। যদি মিলাদুন্নবী বন্ধ করে দেন, মাতুল দিয়ে ঘুমন্ত যুবক আরো লক্ষ লক্ষ মারা যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি যদি মিলাদুন্নবী বন্ধ করে দেন, এখন তো কবরের উপরে নিরাপত্তা নাই, কবরের ভিতরেও নিরাপত্তা নাই। আপনি মিলাদুন্নবী বন্ধ করে দিবেন, দেখবেন যে সামনে প্রত্যেক জায়গায় কবর থেকে লাশ তুলে তুলে পুড়ে ফেলবে। আপনি মিলাদুন্নবী বন্ধ করে দিলে আবার তোফাজ্জলকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেট ভরে ভাত খাওয়াইয়া যাকে বাড়ি মারতে মারতে মেরে ফেলেছে, সেরকম তোফাজ্জল আরো অনেক দেখতে হবে।
আপনি মিলাদনবী বন্ধ করে দিলে আরো অনেক আবরার দেখতে পাবেন। গত পরশুদিনের বিডিসি নিউজ দেখেন, বাবাকে সন্তান হত্যা করেছে শুধুমাত্র শাসন করার অপরাধে। বাবা একজন খতিব, বাবা প্রাণ ভিক্ষা চেয়েছে সন্তানের কাছে, সন্তান বাবার প্রাণ ভিক্ষা দেয় নাই, বাপকে মেরে ফেলেছে। তার মানে জাহিলি যুগ, জাহিলি যুগের আরো আগে আরো আগে আরো আগে জাহেলের জাহেল, জাহেলের জাহেল, অন্ধকারের অন্ধকার, ইগনোরেন্সের উপর ইগনোরেন্স হলেও আমরা ওই ইতিহাসে বাবাকে সন্তান মেরে ফেলেছে এমন কথা আমরা পড়ি নাই। কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলেছে আমরা পড়ি নাই। ঘুমন্ত ব্যক্তিকে মাথুল দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছে আমরা পড়ি নাই। পেট ভরে ভাত খাওয়ায়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলেছে আমরা পড়ি নাই। জাহিলি যুগ এর চেয়ে ভালো ছিল। তাহলে এটা কোন যুগ? এটা ওই যুগ যেই যুগের যুবকদের অন্তর থেকে যত বেশি নবীর মুহাব্বত কেড়ে নেওয়া হচ্ছে তত বেশি যুবকরা সন্ত্রাস হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। দুইটা জিনিস যদি এস্টাবলিশ না করেন সমাজে, কোনোভাবেই যুব সমাজকে সঠিক রাস্তায় আনা সম্ভব নয়। ফার্স্ট ওয়ান, নবীর প্রেম। সেকেন্ড ওয়ান, ওলির অনুসরণ। আপনি আমাকে 50,000 কোটি টাকা দেন এখানে, ওয়াল্লাহি আমি আপনাকে একটা থাপ্পড় মারবো না। যদি বলেন যে 50,000 কোটি টাকা দেব শুধু একটা থাপ্পড় মারেন ওনাকে, আমি মারবো না। কারণ আমি আমার নবীর সামনে চেহারা দেখাতে হবে। আমার নবী যদি বলে তুই যে মুসলমান দাবি করেছিলি, আমার চাচা আমির হামজার 70 টুকরার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই যে ঈদের দিন ঈদের জামা পরেছিলি, কোরবানির দিন হাট থেকে গরু নিয়ে মুসলমান দেখাইছিলি, আমার হোসাইনের রক্তের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি জবাব আমরা দেব বলেন? কিভাবে নবীর সামনে চেহারা দেখাবো? আমি পরিচয় দিলে নবীজি না বলবে না, তবে কোনো কারণে যদি নবীজি চেহারা মলিন করে ফেলে, না হাসে আমার দিকে তাকিয়ে, আপনার স্কুলের শিক্ষক যদি মুখ কালো করে ফেলে 2 বাড়ি দিয়ে পরের দিন আবার ঠিক হয়ে যাবে। আপনার আব্বা আম্মা যদি আপনার সামনে মুখ কালো করে 2টা চোয়ার দিয়ে পরের দিন আবার ঠিক হয়ে যাবে। আপনার গ্রামের একজন মুরব্বী যদি আপনার সাথে রাগ করে একটু বকা দিয়ে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি নবী মুখ ফিরিয়ে ফেলে, জাস্ট আমার যুবক ভাই একটু বুঝেন, আমি কোনো বড় বক্তা না, আমি জাস্ট প্রজন্মকে পাল্টাতে চাই। আসলে তারা বুঝতে পারছে না কেন তারা কি করছে, আসলে কেন তার সৃষ্টি, কি কারণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কেন সে এখনো বেঁচে আছে। কেউ মায়ের পেট থেকে মাত্র 1 মাসে দুনিয়া থেকে চলে গেছে, কেউ মায়ের পেট থেকে দুনিয়ায় আসেই নাই, কেউ এসে হসপিটালে মারা গেছে, কেউ 15 দিন পর মারা গেছে, কেউ 1 বছর পর মারা গেছে। তুমি কেন 20 বছর ধরে পৃথিবীতে আছো? তুমি কেন 40 বছর ধরে আছো? তার একটা উত্তর হলো আল্লাহ প্রতিদিন তোমাকে সুযোগ দিচ্ছে যে আয় আমার কাছে, আয় সিজদায় নত হও, আমার দরবারে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দেব। তোমাকে আনতে চাচ্ছে আল্লাহ। জাস্ট কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না।